নমস্কার। জয় শ্রী গণেশ। স্বাগতম। স্বাগতম আপনাদের প্রত্যেককে। আলোচনা করছি আজকে যে রাশিটিকে নিয়ে, রাশিটি মীন, পাইসেস। কালপুরুষের রাশিচক্রের সর্বশেষ রাশি হিসেবে আমরা চিনি দ্বাদশ রাশি, বৃহস্পতি প্রভাবিত। বৃহস্পতি ছাড়াও বুধ, শনি, এই দুটি গ্রহের প্রভাবও এই রাশি জাতক জাতিকাদের উপর প্রচুর পরিমাণে রয়েছে। দেখুন, দ্বাদশে রাহু আহ, কিছু দিক থেকে তো অবশ্যই ডিস্টার্বড, বাট দু একটা দিকে এই কম্বিনেশনটাও কিন্তু বেশ ভালো। আপনারা অবাক হবেন যে দাদা বলছেনটা কি, দ্বাদশে রাহু কখনো ভালো হতে পারে? দেখুন, দ্বাদশ হচ্ছে কোথাও যেন গিয়ে ইনভেস্টমেন্ট, হসপিটাল, আইসোলেশন, মোক্ষ ও আধ্যাত্মিকতার ঘর। অনেক ক্ষেত্রে বিদেশ যাওয়া, বিদেশে সফর, সেটাও আমরা এই দ্বাদশ ভাব থেকেই দেখি। এখানে রাহুর অবস্থান জাতককে ঘরের বাইরে বা বিদেশে দারুণ সাফল্য প্রদান করে, দারুণ সাফল্য প্রদান করে। বিদেশ যাত্রা, স্থায়ীভাবে সেটেলমেন্ট। অনেকে আছেন মাল্টি ন্যাশনাল অর্গানাইজেশনে জব করেন, কেরিয়ার গড়তে চাইছেন, একটা আলাদাই স্বপ্ন যে বিদেশে কর্ম করতে হবে, বিদেশে কর্মরত হতে হবে, বিদেশে যেতে হবে, একটা দারুণ প্ল্যানিং আপনাদের অনেকের মধ্যেই আছে। মূল কথা বলি, যারা এরকম একটা প্ল্যানিং করে ফেলেছেন বিদেশের মাটিতে, বিদেশে থাকা নিয়ে একটা পরিকল্পনা করে ফেলেছেন কেরিয়ার গড়ার জন্য, দুর্দান্ত সময়। হ্যাঁ, আমরা আলোচনা করব রাহুর ধনিষ্ঠাতে অবস্থান নিয়ে, এটাই আমাদের মুখ্য আলোচনা। বাট আমি বলে দিই, কেরিয়ার গড়ার জন্য এই সময়টা কিন্তু আদর্শ যদি ফরেনে, বিদেশে আপনার মেন্টালিটি থাকে। আমদানি রপ্তানি, অনলাইন, গ্লোবাল বিজনেসে যদি আপনি এগোতে চান, এটা কিন্তু আদর্শ সময়। আধ্যাত্মিক চেতনা, ধ্যান ও তীর্থ দর্শন যারা করতে চাইছেন, এই সময়ে বিশেষ পজিটিভিটি আপনাদের জীবনে আসবে। অনাকাঙ্ক্ষিত বা বাজে বাজে খাতে হুটহাট অর্থ ব্যয়ের একটা ঝুঁকি এই সময় আপনার কিন্তু থাকতে পারে। ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট যে এই সময় এই ধরনের বিষয়ে একটা ঝুঁকি আপনি পেতে পারেন। ধনিষ্ঠা নক্ষত্র হলো মঙ্গলের নক্ষত্র। এই নক্ষত্রের যে প্রতীক ডমরু বা ঢাক, এটি সুদূর প্রান্তে সুনাম প্রতিপত্তি ছড়িয়ে দিতে পারে। বৈদেশিকের বিভিন্ন পদ্ধতির মাধ্যমে ধন আকর্ষণ করার নক্ষত্র হচ্ছে এই নক্ষত্র। ধনিষ্ঠা নক্ষত্রের দেবতাকে জানেন? অষ্টবসু। এই নক্ষত্রের দেবতা হলেন অষ্টবসু। আর অষ্টবসু নক্ষত্রে রাহুর কানেকশন, হ্যাঁ, সুদূর ভূমিতে ইনভেস্টমেন্ট, ইনভেস্টমেন্টের মাধ্যমে স্থাবর সম্পত্তি অর্জন, এই বিষয়গুলো কিন্তু সহজ হবে আপনার পক্ষে, সরল হবে আপনার পক্ষে। মীন রাশির এই সময়ে বিশেষ জ্যোতিষীয় সংযোগ লক্ষ্য করতে পারছি। এই ট্রানজিটকে আমি তিন ভাগে ভাগ করব, 1, 2, 3। প্রথম ভাগ 3রা আগস্ট থেকে 18ই সেপ্টেম্বর। মঙ্গল অবস্থান করবে আপনার রাশির চতুর্থে। এই সময়ে চতুর্থ ভাব, দ্বিতীয় ভাব এবং নবম ভাব, তার সাথে দ্বাদশ ভাব কানেক্টেড। বিদেশে যারা যেতে চাইছেন সফল হবেন, বিদেশে থাকতে পারবেন। প্রপার্টি রিলেটেড ডিলিংস যারা করেন, ভালো সময় এই সময়। জন্মস্থান থেকে দূরে প্রপার্টি কেনা বেচার দুর্দান্ত শুভযোগ এই সময় তৈরি হবে। ভাগ্যের বল পেয়ে বিদেশে বা অনলাইন প্রজেক্টে বড় বিনিয়োগ করতে পারবেন। সেই বিনিয়োগ থেকে একটা বড় আর্থিক রিটার্ন আসার প্রবণতা দেখতে পাচ্ছি। আত্মীয় স্বজনদের মধ্যে দেখুন, পিতার পরামর্শে সম্পত্তি কেনা বেচায় শুভ ফল মিলতে পারে। মায়ের শরীরের জন্য কিছুটা স্বাস্থ্যগত খরচ বা কোনো না কোনোভাবে ডাক্তারি ব্যয় হতে পারে। তাই এই সময় এই বিষয়ে যত্ন আপনাকে নিতে হবে। তবে জানিয়ে রাখি, আপনার 19 সেপ্টেম্বর থেকে ঠিক 5ই নভেম্বর, এই যে সময়কালটা, এটা আপনার জন্য অত্যন্ত বিশেষ। দ্বাদশ ও পঞ্চমের মেলবন্ধনে শিক্ষার্থীদের বিদেশের বিশ্ববিদ্যালয় বা দামি প্রতিষ্ঠানে উচ্চশিক্ষার দারুণ সুযোগ আসবে। তবে কর্কটে মঙ্গলের নিচস্থ থাকা, না বুঝে অতিরিক্ত ঝুঁকিপূর্ণ ট্রেডিং বা শেয়ার মার্কেটে বড় ইনভেস্টমেন্ট থেকে আপনাকে কিন্তু সেফ সাইডে থাকতে হবে। আত্মীয় স্বজনদের মধ্যে আমি সবাইকে বলে দিই, আপনার সন্তান যদি ছোট হয় তার উপর বিশেষ নজর রাখুন, কারণ তার বিদ্যা ক্ষেত্রে ডিস্টারবেন্স আনতে পারে বা আসতে পারে। ছোট ভাই বোনদের সাথে তর্কে যাবেন না।
ছোট ভাই বোনদের সাথে তর্কে না গিয়ে মধুর সম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন। দেখুন, 6ই নভেম্বর থেকে 5ই ডিসেম্বর মঙ্গল থাকবে আপনার ঠিক ষষ্ঠ ভাবে। এর আগে পঞ্চমে ছিলেন, এবার ষষ্ঠে যাচ্ছে। এই সময় কিন্তু ষষ্ঠ, দ্বাদশ, দ্বিতীয়, নবম অ্যাক্টিভেটেড হবে। এই সময় আমি মনে করি একটা বিপরীত রাজযোগের মতো ফলাফল আপনি পাবেন বা পেতে চলেছেন। পুরনো কোনো ব্যাংক লোন পরিশোধ করার জন্য বিদেশ থেকে টাকা আসতে পারে। আইনি বা অফিসিয়াল বিবাদে আপনার জয় 100% হবে। দেখুন, মামা বাড়ির লোকজনদের স্বাস্থ্যের উন্নতি দেখা যাবে এই সময়। প্রফেশনাল কোনো বিবাদ, ভাগ্যের সাহায্যে আপনি পরিবারের সম্মান ফিরে পেতে পারেন। আমি আপনাদের একটা কথা বলি, এই যে ট্রানজিট, মঙ্গলের নক্ষত্রে রাহুর অবস্থান, এটা না একটা পজিটিভ ট্রানজিট, আবার লাইফকে থামিয়ে দেওয়ার ট্রানজিট। যদি পজিটিভ ঘটে তার থেকে পজিটিভ কিছু হতে পারে না, আর যদি নেগেটিভ ঘটে তার থেকে নেগেটিভ কিছু হতে পারে না। তাই আপনাকে খুব বেশি সিরিয়াস হতে হবে বিষয়টা নিয়ে, যে হ্যাঁ পজিটিভ মানে কি কি পজিটিভিটি পাচ্ছি, নেগেটিভিটি মানে কি কি নেগেটিভিটি পাচ্ছি, এই ধারণাটা আপনাকে তৈরি করতে হবে। এই সময়ে আপনি যদি বাজে খরচ করেন, আপনি কিন্তু বড় বিপদে পড়ে যাবেন। ইনভেস্টমেন্ট এই সময় পারফেক্ট করতেই হবে। বাজে খরচ মোটেই করা যাবে না। বাজে খরচ করলেই বিপদে পড়বেন, বাজে খরচ করলেই ডিস্টারবেন্সের মধ্যে পড়বেন। তাই বাজে খরচ করা যাবে না, এই স্বাভাবিক বিষয়টাকে উপলব্ধি করুন, স্বাভাবিক বিষয়টাকে রিয়েলাইজ করুন। চোখে একটু ডিস্টার্বড হওয়া, অনিয়মিত ঘুম নিয়ে বিপদে পড়তে পারেন, ঘুমের ডিস্টারবেন্স আসতে পারে, ঘুম নিয়ে কোনো জটিলতা আসতে পারে। তাই ঘুম নিয়ে কোনো সমস্যা আসার সম্ভাবনা দেখা যায় এই সময়। সেই বিষয়ে আপনাকে যথেষ্ট সেফ থাকার চেষ্টা করতে হবে। তবে যারা বৈদেশিক কোনো ডিল করতে চাইছেন, বৈদেশিক ভিসার পেপারে জন্য অ্যাপ্লাই করছেন, কোনো মধ্যস্থতাকারীর মাধ্যমে বিদেশে যাওয়ার পরিকল্পনা করছেন, আপনারা 100% ভালো সাকসেস পাবেন, 100% ডেভেলপমেন্ট পাবেন, এটা দায়িত্ব নিয়ে বললাম। তবে শুধুমাত্র অন্ধবিশ্বাস, ব্লাইন্ড ট্রাস্ট অনেকে করি আমরা, তাই না? এটা করা যাবে না। আর যাই করেন, কাউকে ব্লাইন্ডলি ট্রাস্ট করবেন না, তাতে আপনার সমস্যাটাই কিন্তু বাড়তে পারে। ব্লাইন্ডলি কাউকে ট্রাস্ট করা যাবে না, এতে সমস্যা আছে, এতে জটিলতার জায়গা আমরা দেখতে পারবো। দেখুন, সবসময় মনে রাখবেন প্রত্যেকটি ট্রানজিটের বক্তব্য সেম নয়। কিছু ট্রানজিট আমাদের কিছু শেখাতে চায়, কিছু ট্রানজিট আমাদের কিছু নলেজ দেয়। তাই আমাদের উচিত ট্রানজিটগুলিকে রিয়েলাইজ করা, কোন ট্রানজিট কী ধরনের ফলাফল দিচ্ছে সেটাকে আন্ডারস্ট্যান্ডিং করা। একটা বেটার আন্ডারস্ট্যান্ডিং আমাদের প্রত্যেকের কিন্তু দরকার। প্রতিদিন হনুমান চালিসা পাঠ করুন, রেগুলার বেসিসে হনুমান চালিসা পাঠ করুন। মীন রাশির জন্য এই সময়টা তাহলে পরম কল্যাণকর হবে। আপনি যদি প্রতিদিন রেগুলার বেসিসে হনুমান চালিসা জপ করতে পারেন, জানবেন তার থেকে আর ভালো কিছু হবে না। বিষ্ণু সেবা, বিষ্ণু সহস্র নাম পাঠ করুন। হলুদ রঙের মিষ্টি, বা একজন বয়স্ক মানুষ, তার একটা সুপ্ত ইচ্ছা আছে যে অমুক জায়গায় যেতে চায়, অমুক কিছু খেতে চায়, আপনাকে বলবো ডোন্ট মিস দ্য অপরচুনিটি। এরকম যদি কোনো ব্যক্তি থাকেন এবং যাকে আপনি চেনেন, অপরচুনিটি মিস করবেন না। আমার একটাই কথা, ডোন্ট মিস দ্য অপরচুনিটিস। অপরচুনিটি মিস করবেন না। যদি সম্ভব হয় আপনার পক্ষে তাকে সেই নির্দিষ্ট আহার আদির ব্যবস্থা করে দেওয়া, বা তার প্রিয় কোনো খাবারের ব্যবস্থা করে দেওয়া, সেটা আপনি কন্টিনিউ করতে পারেন। এটা আপনাকে নিঃসন্দেহে ভালো ফল দেবে, ভালো প্রভাব দেবে। আরেকটা কথা আমি আপনাদের বলে দিই, দূর ভ্রমণ এই সময় হবে। দূরে যাওয়া, দূরে কোথাও ভ্রমণের টেন্ডেন্সি, এগুলো প্রচুর পরিমাণে দেখা যাবে। তবে অযথা প্যানিক করবেন না, অযথা টেনশন করবেন না। দূর ভ্রমণের যে বিষয়টা, সেটা নিয়ে অতিরিক্ত না ভাবাই আমার মনে হয় ভালো। দূরে ভ্রমণ করার ক্ষেত্রে সচেতনতা রাখতে হবে আপনাকে। দূরে ভ্রমণের ক্ষেত্রে বিশেষ 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 সচেতনতা রাখতে হবে। তা না হলে বিপদে পড়তে পারেন, তা না হলে জটিলতার মধ্যে পড়তে পারেন। তাই দূর ভ্রমণ থেকে সাবধানতা, সচেতনতা রাখবেন। হুটহাট করে বিপদে না হলে কিন্তু পড়তে পারেন। মাথায় রাখবেন, এই ট্রানজিট আপনার লাইফে একটা নতুন কিছু নিয়ে আসবে। এই ট্রানজিট আপনাকে একটা পজিটিভ জায়গা তৈরি করে দেবে। ভালো থাকুন আপনারা প্রত্যেকে, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন, সুন্দর থাকুন। জয় শ্রী গণেশ।